আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি লুবনা রংপুর থেকে বলছি। আজকে হচ্ছে আমি খুব সকাল সকাল আমার ছোট খালার বাসায় চলে আসছি। কারণ হচ্ছে আবুধাবি থেকে আমার বোন, দুলাভাই, ভাগনারা এসেছে। তো ওরা হচ্ছে এখন বর্তমানে গাজীপুরে আছে তাদের শ্বশুর বাসায়। তো এখন হচ্ছে আমি খালার বাসায় চলে আসছি। খালা যেহেতু একা, খালাকে হেল্প করার জন্য চলে আসছি। তো যেহেতু ভাগনারা আসছে অনেক দিন পর, প্রায় 3 বছর পর, যার কারণে তাদেরকে হচ্ছে দেখার জন্যও আসছি, খালাকে হেল্প করার জন্যও আসছি। তো ভাগনারা প্রচুর হচ্ছে রোস্ট খেতে পছন্দ করে, যার কারণে আমি রোস্ট এখন রান্না করব। তো খালার গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে মরিচ ধরেছে, সবুজ আর লাল দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে সবুজ কালার মরিচটাই উঠায় নিচ্ছি, কাঁচা যেটা সেটা। তো একটা গাছ কিন্তু মরে গেছে, তারপরও মরিচ কিন্তু ধরে আছে। আর সাইডে হচ্ছে চাম ঘাস, যেটা আমরা বলি রংপুরের ভাষায়, সেটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মরিচ উঠাচ্ছি। তো এখন হচ্ছে আমি মরিচগুলো পেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি নিচে নামবো রোস্ট রান্না করার জন্য। এদিকে হচ্ছে খালার এই মালটা না কমলা এখনও জানা যায়নি এই গাছটা আসলে কিসের। সেটা হচ্ছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর আমার তো বারবার মন চাচ্ছে এই মরিচ গাছটায় ভিডিও করতে। দেখেন কতগুলো মরিচ উঠাইছি। আর এই মরিচগুলো কিন্তু অসম্ভব ঝাল, খুবই ঝাল। নিচে নেমেই আমি হচ্ছে রোস্ট রান্নার জন্য বিজি হয়ে যাই। যেহেতু ভাগনারা রোস্ট খাবে, তাদের পছন্দের খাবার রোস্ট, যার কারণে আমি আর ভিডিও করিনি, খুব মন দিয়ে এই রোস্টটা রান্না করছিলাম। তো যেহেতু এখন আর কোনো কাজ নেই, এখন শুধু কষানোর কাজ, তাই মোবাইলটা নিয়ে একটু ভিডিও করলাম রোস্ট রান্না করার। তো দেখতে পাচ্ছেন রোস্টগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। তারা অনেক পছন্দ করে রোস্ট, যার কারণে এখানে অনেকগুলো রোস্ট রান্না করা হচ্ছে। প্রায় হচ্ছে 4টা মুরগির রোস্ট রান্না করা হচ্ছে। তো আমি হচ্ছে রান্না করছি আর খালার আমি দুজনে মিলে হচ্ছে গল্প করছি। খালা বাহিরে হচ্ছে মাটির চুলার মধ্যে রান্না করছে গরুর মাংস, আর আমি ভিতরে হচ্ছে রোস্ট রান্না করছি। তো দেখতে পাচ্ছেন রোস্টগুলো হচ্ছে আমি কষায় কষায় রান্না করছি। আর এই দেখেন জানলার ফাঁক দিয়ে আপনাদেরকে বাইরের চুলাটাও দেখাচ্ছি। মাশাআল্লাহ চুলাটা অনেক সুন্দর জ্বলে, ওখানে খালা হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছে। তো আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো আজকে শুধু আমি একদিনের না, 2 দিন 3 দিনের ভিডিও একসঙ্গে করেই আমি এই ভিডিওটি করছি। কারণ সময় স্বল্পতার কারণে আমি ঠিকভাবে আর কি ভিডিওগুলো করিনি। এটা হচ্ছে পরের দিন আমি খালার বাসায় ছিলাম সেই দিন। তো তারা হচ্ছে এসে গিয়েছে, সেগুলো ভিডিও আর করা হয়নি, যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এই কারণে আর করা হয়নি। এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি। তো এটা হচ্ছে একটা বড় সাইজের মুরগি ছিল, সেটা দিয়ে হচ্ছে উত্তরবঙ্গের শিল আলু আছে, যেটাকে আমরা বিলাতি আলুও বলে অনেকে, সেই শিল আলু দিয়ে এই মুরগির মাংসটা আমি রান্না করছি। একদম হচ্ছে ঝোল, পাতলা ঝোল করে লাল লাল করে এই মুরগির মাংসটা রান্না করব। আসলে মুরগির মাংসটা খেতে এতটাই টেস্ট হয়েছে যে বলার মতো না। আমি নিজে খেয়েও বুঝেছি আসলে অনেক টেস্ট হয়েছে, আর সবাই অনেক প্রশংসা করেছে, আসলে মুরগির মাংসটা অনেক টেস্ট হয়েছিল। তো আমি হচ্ছে খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যখন তেল বের হয়ে যায়, এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে আমি এটা হচ্ছে ঢেকে দিব। এদিকে রান্না করছি আর ভাগনা তো এদিকে গেম খেলা নিয়ে ব্যস্ত। তো আমি যেহেতু তার ছোট খালামণি, তাই আমার সাথে খুব দুষ্টুমি করে। তো এখানে বসে আছে আর হচ্ছে আমি ভিডিও করছি দেখে সে দুষ্টুমি করছে। মনে হচ্ছে না সে হচ্ছে বাহির থেকে এসেছে, মনে হচ্ছে আমাদের দেশেই থাকে, এমন লাগছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা হচ্ছে সবাই মিলে চিকলি ওয়াটার পার্কে গিয়েছিলাম। ছোট ছোট ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেরেছেন আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে রিল আকারে ভিডিও ছেড়েছি। তো আমরা সবাই মিলে এখন স্পিড বোটে উঠেছি। আসলে আমি এর আগে উঠেছিলাম, তখন খুব ভয় পেয়েছিলাম। তো এটা যেহেতু বড়, তাই আর ভয় লাগেনি। সবাই মিলে একদম হই হুল্লোড় করে আমরা হচ্ছে স্পিড বোটের মধ্যে খুব মজা করেছি।
ভাগনারা যে এত বাহিরের দেশে উঠেছে, তারপরেও দেশের মধ্যে এসে এটা খুব এনজয় করছিল। তো আমি ভাবছিলাম তারা এটা পছন্দ করবে না, কিন্তু তারা খুব এনজয় করেছে এই স্পিড বোটটাতে উঠে। আর আমরাও কিন্তু বড়রা খুব এনজয় করেছি, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি আর ভয়েস দিচ্ছি না, এখানে যেটা রিয়েল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সাইডে রাখো। ঝিলে তো নোংরা পানি, মাছের খাবার দেয়। এটা হচ্ছে চিকলির বিল রংপুরে। আমরা এখন রংপুরের চিকলির বিলে দর্শনার্থীদের জন্য সুন্দর একটা ঘোরার জায়গা, মজা করার জায়গা। ভাই আরো তো ইচ্ছা করতেছে, আরো মজা করতাম। এটা মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। চলো উঠো উঠো। ওইখান তো হাত ধরা লাগে। আসো। প্রথম দেওয়া হচ্ছে ওনারা তো দেখতেই পেলেন আমরা কতটা এনজয় করছিলাম। তো এখানে শুধু আমরা না, আমার খালা এসেছিল, খালাতো বোন এসেছিল, আমার বোনের হচ্ছে শাশুড়ি যা এসেছিল গাজীপুর থেকে, তারাও কিন্তু হচ্ছে ঘুরতে এসেছে চিকলি ওয়াটার পার্ক দেখতে। আসলে রংপুরের মধ্যে খুব সুন্দর একটি জায়গা হয়েছে বিনোদন কেন্দ্র, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন যারা এখনও দেখেননি। তো এই সাইডে হচ্ছে ঝর্ণা। তো এর আগের অনেক ব্লগে আমি হচ্ছে এটা দেখিয়েছি, যার কারণে আজকে হচ্ছে আমি কোনো ভিডিও করলাম না, সবার সঙ্গে এনজয় করলাম আর হচ্ছে একটু ছোট ছোট করে ভিডিও করলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে এক এক দিন করে আমরা এক এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো আমার ভাগনারা হচ্ছে তার মাম্মার হচ্ছে ভার্সিটি দেখবে, যার কারণে তারা এসেছে কারমাইকেল কলেজে, তাদেরকে ঘুরতে নিয়ে এসেছি। তারা নাকি হচ্ছে শহীদ মিনার দেখবে, এই কারণে। আর যখন খুব ছোট তখন এসেছিল, তার একটু একটু করে মনে আছে। তো এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে শহীদ মিনার দেখে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।